আসসালামু আলাইকুম। সবাইকে জানাই লুফাস কিচেন বিডির পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মুরগির বিরিয়ানির রেসিপি। চিকেন বিরিয়ানি। যেটা বাচ্চারা বলেন, বড়রা বলেন সবাই পছন্দ করে এবং স্বাস্থ্যসম্মত। ভিডিওর ফাঁকে, ফাঁকে আমি বিভিন্ন রকম টিপস দিব। যেমন কতটুকু চালের সাথে কতটুকু পানি ব্যবহার করতে হয়, মুরগির মাংসটা কিভাবে সিদ্ধ করতে হয় যাতে খুলে না যায়। তাই অনুরোধ রইল না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এবং আমি যে সকল টিপসগুলো দিব, সেই সকল টিপসগুলো ফলো করে যদি আপনারা এইভাবে বিরিয়ানি রান্না করেন, তাহলে আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের রান্না খুবই সুস্বাদু হবে। তো আমাদের চলুন কথা না বাড়িয়ে কি, কি উপকরণ লাগছে একবার দেখে নিই। এখানে আমি কক মুরগিটা নিয়েছি ১.৫ কেজি। আপনারা চাইলে দেশি মুরগি অথবা ফার্মের মুরগিও ইউজ করতে পারেন। পোলাওয়ের চাল ১ কেজি। চালটাকে অবশ্যই রান্নার ০.৫ ঘন্টা আগে পরিষ্কার করে ধুয়ে চালনি দিয়ে ছেঁকে রেখে দিতে হবে। এরপর হচ্ছে আলু। এখানে ২ কাপ নিয়েছি আমি আলু। তেল নিয়েছি সয়াবিন তেল ১ কাপ। পেঁয়াজ কুচি ১ কাপ। আদা রসুন বাটা 1/4 কাপ। লবণ ২ টেবিল চামচ। গরম মসলা নিয়েছি তেজপাতা ৪ টা, লং ৪-৫ টা, দারচিনি তার ৪-৫ টুকরা, এলাচি ৪-৫ টা। এখানে বিরিয়ানির মসলা নিয়েছি ২ টেবিল চামচ। এটা আমার হোমমেড মসলা। আপনারা চাইলে বাইরের কেনা মসলাও ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বাইরের প্যাকেট পুরো একটাই লাগবে, বিরিয়ানির মসলার প্যাকেট। এবং ভবিষ্যতে আমার এই হোমমেড মসলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এরপর হচ্ছে বাদাম বাটা, বাদাম বাটা ৩ টেবিল চামচ। এখানে মরিচ নিয়েছি ৫-৬ টার মতো এবং একটা ছোট সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এতে বিরিয়ানির টেস্ট ভালো হয়। এরপরে হচ্ছে কেওড়া জল। কেওড়া জল ০.৫ টেবিল চামচ। তাহলে চলুন এখন রান্নার পুরো প্রণালীটি দেখে নিই। আমি এখানে পাকিস্তানি কক মুরগিটা নিয়েছি। আপনারা চাইলে ফার্মের মুরগিটাও নিতে পারেন। তবে সেক্ষেত্রে মসলাটা দিয়ে যখন সিদ্ধ করবেন তখন সময়টা কমিয়ে নিতে হবে। এখানে আমি ১ চা চামচ আদা রসুন বাটা এবং ০.৫ চা চামচ লবণ দিয়ে মেখে নেব। আমি মুরগিটার মধ্যে কোনো প্রকার জর্দা রং কিংবা হলুদ গুঁড়া মরিচ ইউজ করছি না। আপনারা যদি এভাবে সাদা রাখতে না চান তাহলে ১ চিমটি হলুদ গুঁড়া এবং ১ চিমটি মরিচ গুঁড়া অথবা ১ চিমটি পরিমাণের জর্দার রং ব্যবহার করতে পারেন। এখানে আমি ভিনেগার ২-৩ ফোঁটা দিয়ে নিয়েছি যাতে মাংসটা খুলে না যায় রান্না করার সময়। মাংসটাকে আমি ভালোভাবে মেখে রেখে দেব ২০ মিনিটের জন্যে। তাহলে ফিরছি ২০ মিনিট পর। আমি এখন চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি মুরগিটাকে ভাজার জন্যে। ভালোভাবে তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একে, একে মুরগিগুলো দিয়ে দেব। এবং মুরগিটা অবশ্যই চুলার হাই ফ্লেমে মুরগিটা বেশিক্ষণ না ২ থেকে ৩ মিনিট ভেজে নিলে চলবে উল্টে-পাল্টে। শুধু একটু কালার আসলেই চলবে। বেশি ভাজলে আপনার মুরগিটা নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে বিরিয়ানির মধ্যে যখন আপনি মুরগিটা ব্যবহার করবেন, তখন মুরগির মাংসটা খুলে যাবে। আপনারা হয়তো খেয়াল করছেন যে আমি কিন্তু চুলার ফ্লেমটা একদম হাই এ দিয়ে মুরগিটা ভেজে নিচ্ছি। মুরগিটাকে একটু নেড়ে ভালোভাবে এক পাশ ভাজা হলে তারপরে মুরগিটাকে উল্টো দিতে হবে। অবশ্যই বেশিক্ষণ ভাজা যাবে না। এক পাশ ১ মিনিট এবং অপর পাশ ২ মিনিট ভেজে হালকা লাল হয়ে আসলে মুরগিটা নামিয়ে নিতে হবে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সিন স্পিড বাড়িয়ে দেব, আবার কিছু সিন একটু কাট করে দেব। না হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। এই তো মুরগিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিগুলো তুলে নেব। আমি এভাবে ২ ব্যাচে মুরগিটা ভেজে নেব। আমি যেহেতু মুরগিটা কিভাবে ভাজতে হয় সেটা দেখিয়ে দিয়েছি, তাই ২য় ব্যাচের অংশটা আর দেখাচ্ছি না। এরপরে যাচ্ছি পরের প্রসেসিং এ। এখানে আমি যে তেলটার মধ্যে মুরগিগুলো ভেজেছি, সেই তেলটার মধ্যেই যে আলুগুলো বিরিয়ানিতে দেওয়ার জন্য কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলোকেই হালকা ভেজে নেব ২ মিনিটের জন্যে। এই আলুগুলোকে আমি যে মুরগি মেরিনেট করার জন্য আদা, রসুন এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটার মধ্যেই একটু গড়িয়ে নিয়েছি। তাহলে আলুটা একটু টেস্ট ভালো হয়। তো এটাকে আমি এখন
২ মিনিটের জন্য ভেজে নেব আলুগুলোকে। বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। ভালোভাবে একটু লাল হলেই হবে। এখানে আমি নতুন আলুটা নিয়েছি। এখন শীতকাল নতুন আলুটার টেস্টই ভিন্ন। এভেইলেবল পাওয়া যায় সবদিকে। তবে আপনারা চাইলে এখানে পুরান যে আলু আছে সেটাও নিতে পারেন। আলুগুলো ভাজা প্রায় শেষ। এখন আমি এগুলোকে তুলে রেখে মূল রান্নায় চলে যাব। রান্নার ফাঁকে, ফাঁকে আমি বিভিন্ন রকম টিপস দেব। আশা করি ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখবেন। কিভাবে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে মাংসটা খুলে না যায়। চালটার মধ্যে কতটুকু পানি ব্যবহার করলে পোলাওটা ঝরঝরা হবে। তাই আশা করছি পুরো ভিডিওটাই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এখন আমি মূল রান্নায় চলে আসলাম। চুলাতে আমি একটা পাতিলা বসিয়ে দিলাম। এখন এটাতে ১ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এতে পেঁয়াজ কুচি ও দিয়ে দিলাম। সাথে মসলাও যে আস্ত মসলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং এটাকে ভালোভাবে নেড়ে-চেড়ে লাল করে নিতে হবে পেঁয়াজগুলোকে। একটু বেরেস্তার মতো করে নিতে হবে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ উত্তর দেব। এবং আমার চ্যানেলে সব ধরনের রান্নার রেসিপি পাবেন। টক, মিষ্টি, ঝাল, কেক, শরবত যত রেসিপি আছে সব ইনশাআল্লাহ আমি আস্তে, আস্তে দেব। তাই সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা তার নোটিফিকেশন সাথে, সাথে পেয়ে যান। এবং আগামীতে কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান, কোনো নতুন রান্না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাআল্লাহ আমি আগামীতে সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি এই বিরিয়ানিতে কোনো টক দই কিংবা টমেটো সস ব্যবহার করিনি। কারণ অনেকেই মনে করেন বিরিয়ানির মধ্যে এই দুটো ছাড়া মনে হয় হবে না বা আসল টেস্ট বা মজাটা আসবে না। ঠিক তা নয়। এজন্যই আমি মূলত এই দুটো ছাড়াই বিরিয়ানিটা তৈরি করছি এবং আপনারাও এই রেসিপি ফলো করে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সেই সাথে এখন পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে গেছে। এখন আমি যে আমার স্পেশাল বিরিয়ানির মসলা আছে সেটা দিয়ে দিলাম এবং সাথে আদা রসুন বাটা ম্যাম বাকি যে মসলাগুলো আছে সেগুলো একে, একে দিয়ে দেব। এটা হচ্ছে বাদাম বাটা। আমি এখানে চিনাবাদাম বাটাটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে সকল বাদাম আছে, কাজু বাদাম বাটাটাও চাইলেই ব্যবহার করতে পারেন। মসলাটা বাগার দেওয়ার সময় আম বললে বিশ্বাস করবেন কিনা জানি না। মানে এত সুন্দর একটা বিরিয়ানির ঘ্রাণ বেরিয়েছে, পুরা ঘরটা যেমন একদম ভরে গেছে বিরিয়ানির ঘ্রাণে। দোকানের মসলা প্যাকেট যে বিরিয়ানির প্যাকেট এটা সত্যি বলতে আমার কাছে সেটা একদমই ভালো লাগে না। আমি সবসময় আমার বিরিয়ানি রান্নাতে আমার হোমমেড এই মসলাটাই ব্যবহার করি। আমি আগামীতে ইনশাআল্লাহ এই মসলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে একটু দেখুন আমি এই মসলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মসলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে এবং বাড়তি লেগে না যায়। আর আমি তো হালকা পানি দিয়ে নিলাম। হালকা পানি দিয়ে এখন এই মসলাটাকে আরো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। একটু গরম হয়ে গেলে এই মসলাটা এটার মধ্যে এখন আমি টমেটো কুচি দিয়ে এটাকে আবার আ ভালোভাবে নেড়ে নেব। নেড়ে এটাকে এখন আমি ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই যে দেখুন মসলার তেলগুলো উপরে উঠে এসেছে, তার মানে মসলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি যে মুরগিগুলো হালকা ভেজে রেখেছিলাম, এই মসলার মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রেখে দেব। তবে বেশিক্ষণ না ১৫ থেকে ২০ মিনিট, ১৫ মিনিট রাখলেই চলবে। এর বেশি হলে মাংসটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তখন বিরিয়ানিতে যখন মাংসটা ব্যবহার করবেন তখন মাংসটা খুলে যাবে। তাহলে ফিরছি ১৫ মিনিট পর। দেখুন মাংসটা এখন যতটুকু পরিমাণ চেয়েছিলাম সেই পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি আলাদা প্লেটে তুলে রাখবো। আমি অফিস গ্রেইন মুরগির মাংসগুলো আলাদা প্লেটে তুলে রেখেছি। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত ঢেকে রেখে দেব। এই তো দেখুন পানিটা বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব এবং এতে পোলাওর চালগুলো দিয়ে দেব। এখন কতটুকু চালে কতটুকু পরিমাণ পানি দিতে হবে সেটা বলে দিচ্ছি। আপনি যতটুকু পানি নিবেন ঠিক তার ১.৫ গুণ পানি দেবেন। মানে পোলাও চালটা ১ কেজি হলে পানি দিবেন ১.৫ গুণ।
তাহলে পানিটা ঠিক হবে। তবে মাঝে, মাঝে পোলাওর চালটা পুরনো হলে পানি বেশি লাগে এবং চালটা যদি একদম নতুন হয় সেক্ষেত্রে পানিটা কম লাগে। তাহলে বুঝবেন কিভাবে? সেই টিপসটাও আমি আপনাদের বলে দেব, তবে একটু পর। এখন চালটাকে ভালোভাবে নেড়ে আমি এটাকে রেখে দেব চালটা বলক আসার আগ পর্যন্ত। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এখন চালটার বলক আসা শুরু হচ্ছে। এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে যে আপনাদের পানি কুলার ভিতরে আরো লাগবে কিনা? সেটা হচ্ছে এই সময় যখন নাড়া দেবেন চামচটা দিয়ে, তখন খেয়াল রাখবেন যে আপনার নিচ থেকে স্মুথলি চামিচটা এসে পড়ছে কিনা। যদি দেখেন না চামিচটা স্মুথলি আসছে না, তখন ভাববেন মানে একটু, একটু লাগছে নিচে দিয়ে চালটা, তখন ভাববেন আপনাদের পোলাওতে পানিটা আরেকটু লাগবে। সেক্ষেত্রে একটু দিয়ে নেবেন। আর যদি দেখেন যে না চামিচটা সুন্দরভাবে এসে পড়ছে, কোথাও লাগছে না চালটা, তাহলে সেক্ষেত্রে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। যেমন আমার এই পোলাওতে আমি নাড়ার সময় বুঝতে পারলাম চামিচটা স্মুথলি চলে আসছে, সেক্ষেত্রে আমার আর পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমার আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে আলু দেওয়ার সময়টা। আমি যখন পানিটা বলক নিয়ে এসেছিলাম, তখনই আলুটা দিয়ে দিয়েছিলাম। এখানে আলুটা গলানোর প্রয়োজন হয়নি। কারণ আলুটা আমি হালকা করে আগে ভেজে নিয়েছিলাম এবং এটা ছিল নতুন আলু। আর নতুন আলু হতে বেশি সময় লাগে না। তাই পানিটা যখন দিয়েছিলাম বলক আসার জন্য, তখনই আলুটা দিয়ে পানিটা বলক আসার পর আমি চালটা দিয়ে দিয়েছিলাম। এখন এই পোলাওটাকে ভালোভাবে নেড়ে একটু পানিটা টেনে আসলেই আমি এটাকে দমে বসিয়ে দেব। এ সময় আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম। দিয়ে আবার নেড়ে এখন এটাকে আমি দমে বসাবো। আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন, কুলার মধ্যে পানিটা একদম ভালোভাবে টেনে এসেছে। এখন এটাকে আমি দমে বসাবো। দমে বসানোর জন্য আমি মোটা তাওয়া বিশিষ্ট একটা লোহার তাওয়া এটার মধ্যে বসিয়ে দেবো এবং চুলার তাপটা দেখুন একদম লোতে করে দিয়েছি। আরেকটু কমবে। একদম লোতে থাকবে। নিভু, নিভু থেকে একটু বেশি। কারণ এর বেশি দিলে আপনার পোলাও নিচে দিয়ে লেগে যাবে। তাহলে এখন দেখুন এটাকে আমি বসিয়ে দিলাম। এখন থেকে আমি দমে রেখে দেব প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত। তাহলে ফিরছি ২০ মিনিট পর। এখানে চুলার তাপটা কতটুকু রেখেছি সেটা দেখিয়ে দিচ্ছি। আরেকটা টিপস হচ্ছে পোলাওর মধ্যে যদি পানির পরিমাণ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ঠান্ডা পানিটা ইউজ করলে দেখা যায় অনেক সময় পোলাওটা আর ফুটতে চায় না। সেক্ষেত্রে এই টিপসটা আপনারাও করতে পারেন। সেটা হচ্ছে পোলাওয়ের উপর পাতিলার উপর দিয়ে একটা বাটির মধ্যে পানি দিয়ে বসিয়ে দেবেন। তাহলে সেটাও পোলাওর সাথে, সাথে গরম হয়ে যাবে। তখন পানি যদি প্রয়োজন পড়ে, আপনি তখন সে পানিটাই ব্যবহার করতে পারেন। এখন দেখুন প্রায় ২০ মিনিট পর আমার পোলাওটা হয়ে গেছে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং কতটুকু ঝরঝরা হয়েছে দেখুন। একদম পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি যদি পোলাওটা নরম হয়ে যায় সেটা খেতে ভালো লাগবে না। আবার যদি এর থেকে বেশি শক্ত হয়ে যায় তাহলে সেটাও খেতে ভালো লাগবে না। এখন একদম পারফেক্ট হয়েছে। এখন আমি এই পোলাওর মাঝে, মাঝে মাংস যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম মুরগির মাংসগুলো, সেগুলো দিয়ে দেব। চালটাকে সরিয়ে একটু জায়গা করে তারপরে মাংসগুলো ভেতরে ঢুকিয়ে দেবেন। কারণ না হলে দেখা যাবে যদি আপনি এভাবে সমান রেখেই মাংসটা দিতে যান তাহলে মাংসটা ভেঙে যাবে। তখন মাংসগুলো আলাদা, আলাদা হয়ে যাবে। আর এভাবে যেভাবে দিচ্ছি আমি এই টিপসটা এভাবে রাখলে আপনার মাংসগুলোও খুলবে না। মাংসগুলো খুব সুন্দর থাকবে এবং একটা পিসও আপনার ভেঙে যাবে না। আর এই যে মাংসগুলো দেওয়া শেষ এবং বাকি যে ঝোলটা ছিল সেটা দিয়ে এখন হালকা একটু নেড়ে এখন আরেকটু ৫-১০ মিনিট এভাবে রেখে দেব। তাহলে এই ঝোলটা টেনে যাবে। তাহলে ব্যাস হয়ে গেল আমাদের মুরগির বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। সুস্বাদু, ঝরঝরে একদম মজাদার। এখন আমি বিরিয়ানিটাকে এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তাহলে ফিরছি কিছুক্ষণ পর। বিরিয়ানিটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি একটি সার্ভিং ডিশে বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি কতটুকু ঝরঝরা হয়েছে। আর টেস্টের কথা কি বলব সেটা তো আমি আপনাদের টেস্ট করাতে পারব না। তবে আপনারা রেঁধে দেখবেন কেমন হয়েছে এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বিরিয়ানি রান্নাটা কেমন হয়েছে। আর যদি কোন প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি উত্তর দেব। এখন দেখুন প্রত্যেকটা দানা একটার সাথে একটা লেগে রয়নি। খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর দেখতেও খুব লোভনীয় লাগছে।
এরকম মজাদার বিরিয়ানির সাথে হলে আর কি লাগে? আমাদের বাসায় খুবই জনপ্রিয় একটি খাবার। আপনাদের বাসায় কি পছন্দ করে সবাই? বিরিয়ানি নাকি পোলাও? আমাকে কাইন্ডলি কমেন্টে অবশ্যই জানাবেন। এরকম গরম, গরম ধোঁয়া ওঠা বিরিয়ানির সাথে কি কাঁচামরিচ, লেবু না হলে চলে? তাই আমিও নিয়ে নিলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, ইনশাআল্লাহ। তো এখন আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।